Hello my little friends. Do you enjoy your homework? Do you complete your homework on time every day? Or make excuses for not doing your homework? Today I have a funny story about homework. So, hello and welcome to Learn with Subarna. Today's story is It's All the Cat's Fault from the course book English Central, Book 1. In this story, we will know about a little boy who makes excuses for not doing his homework. So, don't skip and let's enjoy the story together. আজকে আমরা পড়ব চ্যাপ্টার 18 ইটস অল দ্য ক্যাটস ফল্ট। সবটাই বিড়ালের দোষ। ডু ইউর হোমওয়ার্ক এভরিডে? তুমি কি রোজ তোমার হোমওয়ার্ক করো? হোয়াট হ্যাপেন্স ওয়েন ইউ ডোন্ট ডু ইউর হোমওয়ার্ক? কী হয় যখন তুমি তোমার হোমওয়ার্ক না করো? এখানে একটা ছবি আছে, সেখানে দেখা যাচ্ছে কি একজন টিচার আছে, একজন স্টুডেন্ট আছে। টিচার স্টুডেন্টকে জিজ্ঞাসা করছে, হোয়াই হ্যাভেন্ট ইউ ডান ইউর হোমওয়ার্ক? তুমি কেন তোমার হোমওয়ার্ক করোনি? তখন স্টুডেন্টটা বলছে, মিস ইটস অল দ্য ক্যাটস ফল্ট, পুরোটাই বিড়ালটার দোষ। ইফ শি হ্যাড নট গট স্টাক ইন দ্য ট্রি, যদি সে গাছে আটকে না যেত, আই উড নট হ্যাভ টেকেন দ্য ল্যাডার টু ক্লাইম্ব ইট, তাহলে আমাকে মই আনতে হতো না ওর কাছে ওঠার জন্য। ইফ আই হ্যাড নট টেকেন দ্য ল্যাডার টু ক্লাইম্ব ইট, যদি আমাকে মই না আনতে হতো ওঠার জন্য, আই উড নট হ্যাভ নিডেড টু ফিক্স ইট, তাহলে আমাকে এটাকে ঠিক করার দরকার পড়তো না। ইফ আই হ্যাড নট নিডেড টু ফিক্স ইট, যদি আমার এটাকে ঠিক করার দরকার না পড়তো, আই উড নট হ্যাভ ওকেন আপ দ্য বেবি, তাহলে আমি বাচ্চাটাকে তুলে দিতাম না। তাহলে বাচ্চাটা কি করে উঠে গেছে? যখন এই ল্যাডারে পেরেক পুচ্ছিল তখন একটা আওয়াজ হয়, সেই আওয়াজে কি হলো? বাচ্চাটা ঘুম থেকে উঠে গেছে। ইফ আই হ্যাড নট ওকেন আপ দ্য বেবি, যদি না আমি বাচ্চাটাকে তুলে দিতাম, মাই মাদার উড নট হ্যাভ রাশড আউট অফ দ্য কিচেন, আমার মা কিচেন থেকে দৌড়ে বেরিয়ে আসতো না। ইফ মাই মাদার হ্যাড নট রাশড আউট অফ দ্য কিচেন, যদি আমার মা কিচেন থেকে দৌড়ে বেরিয়ে না আসতেন, দ্য মাঙ্কি উড নট হ্যাভ গট ইন, তাহলে বাঁদরটা রান্নাঘরে ঢুকে পড়তো না। ইফ দ্য মাঙ্কি হ্যাড নট গট ইন, যদি বাঁদরটা রান্নাঘরে না ঢুকতো, হি উড নট হ্যাভ ইটেন আপ অল দ্য ফুড, তাহলে সে সব খাবার খেয়ে ফেলতো না। ইফ হি হ্যাড নট ইটেন আপ অল দ্য ফুড, যদি সে সব খাবার না খেয়ে ফেলতো, মাই ফাদার উড নট হ্যাভ বট রোটিস অ্যান্ড চিকেন কারি অ্যাট দ্য শপ, আমার বাবাকে রুটি আর চিকেন কারি কিনতে দোকানে যেতে হতো না। ইফ মাই ফাদার হ্যাড নট বট রোটিস অ্যান্ড চিকেন কারি অ্যাট দ্য শপ, যদি আমার বাবা রুটি আর চিকেন কারি কিনতে দোকানে না যেত, দ্য ডগ উড নট হ্যাভ ফলোড হিম হোম, তাহলে কুকুরটা তাকে বাড়িতে তাড়া করতো না। ইফ দ্য ডগ হ্যাড নট ফলোড হিম হোম, যদি কুকুরটা তাকে বাড়িতে তাড়া না করতো, হি উড নট হ্যাভ ইটেন মাই হোমওয়ার্ক, তাহলে সে আমার হোমওয়ার্কটা খেয়ে ফেলতো না। তখন টিচার রেগে গিয়ে কি বললেন? সো ইউ আর সেইং দ্য ডগ এট ইউর হোমওয়ার্ক, তাহলে তুমি কি বলতে চাইছো কুকুর তোমার হোমওয়ার্ক খেয়ে নিয়েছে? ইয়েস মিস, ইটস অল দ্য ক্যাটস ফল্ট। হ্যাঁ মিস, সম্পূর্ণটাই বিড়ালটার দোষ। কারণ যদি বিড়ালটা না থাকতো গাছের উপর আটকে, তাহলে এত কিছু ঘটনা সব ঘটতো না, আর ওর হোমওয়ার্কটাও কুকুরে খেত না। তাই সব দোষ কার হলো? বিড়ালটার। Oh, what a naughty boy he is! How cleverly he makes all his excuses, isn't that? Though it is a funny story, but we should not follow that boy. We must do our homework every day on time. See you next time with another lesson. Till then, stay happy and keep smiling. Bye bye.